কাশ্মীর, যাকে ভারতের ভূস্বর্গ বলা হয়ে থাকে। এছাড়াও কিন্তু কাশ্মীরের অপর নাম মিনি সুইজারল্যান্ড। কাশ্মীরকে ঘিরে যত প্রশংসা করা হোক না কেন তত কম। আর এই ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ করার কিন্তু স্বপ্ন অনেকের থাকে। এই কাশ্মীরের খোলা আকাশ, এছাড়াও মনোরম পরিবেশ, সবুজ তৃণভূমি ও বরফে ঢাকা পাহাড় প্রভৃতি কিন্তু তার পর্যটকদের নিজের দিকে আকর্ষণ করে। আর প্রত্যেক বছর বহু বাঙালি পর্যটক এই কাশ্মীর ভ্রমণ করতে আসেন। আর বহু মানুষের এখনো স্বপ্ন তারা এই ভূস্বর্গ কাশ্মীরে একবার না একবার বেড়াতে নিশ্চয়ই আসবেন। তাই আমিও চলে গেছিলাম এই ভূস্বর্গ কাশ্মীর বেড়াতে। আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব কাশ্মীরের ট্যুর গাইড সম্পর্কে, যে কিভাবে আমি কাশ্মীর গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, কত খরচে ছিলাম, সমস্ত বিষয়। তাই ভিডিওটিকে স্কিপ না করে কিন্তু এন্ড অবধি সম্পূর্ণ দেখবেন। এবার হলো প্রশ্ন, কাশ্মীর কিভাবে যাব। কাশ্মীর কিন্তু তোমরা সাধারণত দুভাবে যেতে পারো, এক ট্রেনের মাধ্যমে আর দুই বিমানের মাধ্যমে। এবার প্রশ্ন, ট্রেনে করে কিভাবে যাব। ট্রেনে করে কাশ্মীর যেতে হলে তোমাদের কিন্তু নিকটবর্তী যে কোনো বড় জংশন শিয়ালদা, হাওড়া কিংবা কলকাতা থেকে ট্রেন ধরে সরাসরি জম্মু তাওয়াই স্টেশনে এসে নামতে হবে। আর বিমানের মাধ্যমে কাশ্মীর যেতে হলে নিকটবর্তী যে কোনো বিমানবন্দর থেকে বিমান ধরে কিন্তু তোমাদের সরাসরি শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামতে হবে। এবার প্রশ্ন, কাশ্মীর ঘুরবো কিভাবে। কাশ্মীর কিন্তু তোমরা দুভাবে ঘুরতে পারো, এক মাতা বৈষ্ণো দেবী দর্শন করে কাশ্মীর ঘুরতে পারো। এছাড়াও কাশ্মীরের শীতকালীন রাজধানী শ্রীনগরে গিয়েও কিন্তু তোমরা কাশ্মীর ঘুরতে পারো। আমরা সাধারণত কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে কিন্তু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা করেছিলাম। আর কলকাতা থেকে কিন্তু মাত্র 3টে ট্রেন এই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা করে, জম্মু তাওয়াই এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, এছাড়াও হামসাফার এক্সপ্রেস। আর এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে আমার মোট টিকিট খরচা পড়েছিল 1910 টাকা, সেকেন্ড এসিতে 2850, এছাড়াও স্লিপারে কিন্তু 910 টাকা টিকিট ভাড়া। আর যদি বিমানের মাধ্যমে কাশ্মীর যেতে চাও তাহলে সময়টা কমবে কিন্তু টিকিট ভাড়া একটু বেড়ে যাবে, সেটা আমি ডিসপ্লেতে বলে দিলাম। আমরা প্রায় 2.5 দিন ট্রেনে অতিক্রম করার পর শেষমেশ আমাদের গন্তব্য জম্মু তাওয়াই স্টেশনে আমরা গিয়ে পৌঁছাই। আর এই জম্মু তাওয়াই স্টেশনের বাইরেই কিন্তু তোমরা ট্যাক্সি বা বাস পেয়ে যাবে সোজা কাটরার উদ্দেশ্যে রওনা করার জন্য। আমরা যেহেতু ট্যুরিস্টদের সাথে গেছি তাই আমাদের বাস আগে থেকেই বুক করা ছিল। জম্মু থেকে কিন্তু কাটরার ডিস্টেন্স প্রায় 44 কিলোমিটার, আর আমাদের সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। আর তোমরা যদি বাস ও ট্যাক্সি বুক করে আলাদা যাও সেই ভাড়াটা কিন্তু আমি ডিসপ্লেতে মেনশন করে দিলাম। আর কাটরাতে আমরা যেই হোটেলে স্টে করেছিলাম সেটা ছিল ওই হোটেল ঈশান, যার ব্যাপারে আমি ভিডিওর এন্ডে কিংবা ডেসক্রিপশানে কিন্তু মেনশন করে দেবো। আর এই হোটেলের ব্যালকনি থেকে কিন্তু তোমরা বৈষ্ণো দেবীর পাহাড় সরাসরি দর্শন করতে পারবে। এবার আসি দ্বিতীয় দিনে কিন্তু আমরা জম্মু থেকে সরাসরি শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করেছিলাম। আর জম্মু থেকে কিন্তু শ্রীনগরের ডিস্টেন্স 244 কিলোমিটার, আর সময় লেগেছিল আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা। আর আমাদের হোটেল পৌঁছাতে প্রায় কিন্তু সন্ধে হয়ে গেছিল। আর শ্রীনগর পৌঁছানোর পর এই ভিউটা কিন্তু দেখার মতো ছিল। আমরা শ্রীনগরে এই হোটেল আপনাগারে স্টে করেছিলাম, যার ব্যাপারে আমি ভিডিওর লাস্টে বলে দেব। এছাড়াও তোমরা জেকেটিডিসির হোটেলসে থাকতে পারো, যার প্রাইস কিন্তু শুরু হয় 2800 টাকা থেকে। আর এছাড়াও তোমরা কিন্তু হাউস বোটের ওপরেও থাকতে পারো, যেটির প্রাইস কিন্তু 800 থেকে 1500 টাকার মধ্যে পড়বে। এবার হলো প্রশ্ন, শ্রীনগরে কোথায় কোথায় ঘুরবেন। প্রথম হলো ডাল লেক, যেটি শ্রীনগরের কিন্তু আকর্ষণীয় কেন্দ্র। এই ডাল লেকে কিন্তু তোমরা শিকারা রাইডও করতে পারো, যার ফেয়ার কিন্তু তোমাদের 1.5 ঘন্টায় চার্জ করা হবে প্রায় 500 টাকার মতো। এছাড়াও এই শিকারা রাইডে মিনা বাজারটা কিন্তু ঘুরতে ভুলবে না, যার ভিউ বেশ অসম ছিল। সেকেন্ড পয়েন্ট হলো শঙ্কর আচার্যের মন্দির, যেটি দেখতে হলে কিন্তু তোমাদের প্রায় 250টি সিঁড়ি চড়তে হবে, যেটি পাহাড় থেকে 1000 ফিট ওপরে অবস্থিত। আর এই মন্দিরে প্রবেশ করার পর কিন্তু তোমরা শিবের মূর্তি দেখতে পাবে, এছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এই মন্দিরের মধ্যে রয়েছে। 3 নম্বর পয়েন্ট হলো টিউলিপ গার্ডেন, যেটি দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে। আর মার্চ থেকে এপ্রিল এই সময় কিন্তু টিউলিপ গার্ডেন খোলা থাকে, আর এখানে পার পার্সনের টিকিট প্রায় 75 টাকা করে। আর 4 নম্বর পয়েন্ট হলো শালিমার বাগ মুঘল গার্ডেন, যেটি কিন্তু কাশ্মীরের সব থেকে পুরনো গার্ডেন। এবার হলো 3 নম্বর দিনে কিন্তু আমরা শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে রওনা করেছিলাম। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স প্রায় 51 কিলোমিটার, আর সময় লেগেছিল আমাদের প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আর কিছু সময় অতিক্রম করার পরই আমরা দেখতে পেলাম আসল প্রকৃতির খেলা। সত্যি এই ভিউটা কিন্তু জাস্ট দেখার মতোই ছিল। চারিদিকে বরফ, আর সেই বরফের মধ্যখান থেকেই আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের দিকে।
গুলমার্গে কিন্তু তোমাদের একটি নির্দিষ্ট স্পটে নেমে যেতে হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের গাড়ি বুক করে গুলমার্গের বিভিন্ন সাইট সিন করতে হবে। এখানকার গাড়িওয়ালারাই কিন্তু তোমাদেরকে গুলমার্গের বিভিন্ন ভিউ পয়েন্ট ঘুরে দেখাবে। আর এখানকার ভিউ পয়েন্টগুলো কিন্তু জাস্ট অসাম ছিল। যেহেতু বৃষ্টি হয়েছিল এই কারণে সেরকমভাবে তেমন কিছু দেখতে পারিনি। আর এখানকার গাড়িওয়ালারা কিন্তু পার পার্সনে 500 টাকা করে চার্জ করে থাকে। টাইম লিমিট থাকবে প্রায় 1.5 ঘন্টা। এবার আসি 4 নম্বর দিনে। 4 নম্বর দিনে আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা করে দিই। আর শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার। আর সময় লেগেছিল আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা। আঁকা বাঁকা পাহাড়ের পথ ধরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। আর শেষমেশ আমরা যে এই ভিউটা দেখতে পাই তা কিন্তু দেখার মতো ছিল। আসলে এতদিন কাশ্মীরের সম্পর্কে বইতে কিংবা টিভিতেই দেখে আসছিলাম, কিন্তু নিজের চোখে দেখার পর বিশ্বাস করলাম স্বর্গ কতটা সুন্দর হতে পারে। এখানকার বরফে সাদা চাদরে ঢাকা পাহাড় এবং এখানকার পরিবেশ সবই কিন্তু ছিল প্রায় দুর্দান্ত। এছাড়াও তোমরা এখানে বিভিন্ন আইস অ্যাক্টিভিটি করতে পারো, সেটা গন্ডোলা রাইড হোক কিংবা স্নো মোবিলের রাইড। যদি তোমরা কাশ্মীরে ফেমাস গন্ডোলা রাইড করতে চাও, যার পার পার্সন 700 থেকে 900 টাকা খরচা পড়বে। আর যদি স্নো মোবিলে তোমরা রাইড করতে যাও, তার জন্য পার পার্সন কিন্তু খরচা পড়বে 400 থেকে 500 টাকা, শুধুমাত্র 15 মিনিটের জন্য। এবার হলো পঞ্চম দিন। পঞ্চম দিনে আমরা শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা করে দিয়েছিলাম। আর শ্রীনগর থেকে পেহেলগামের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার। আর আমাদের সময় লেগে গেছিলো প্রায় 3 ঘন্টার কাছাকাছি। যেহেতু বাইরে বৃষ্টিময় আবহাওয়া ছিল, তাই আমাদের পেহেলগাম পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যায়। এবং পেহেলগামে আমাদের হোটেল ছিল জাহাঙ্গীর কটেজ, যার ব্যাপারে আমি ভিডিওর লাস্টে বলে দেবো। এছাড়াও তোমরা কিন্তু জেকেটিডিসির পেহেলগাম রিসোর্টেও থাকতে পারো, যার প্রাইস 2000 থেকে 3000 টাকা। এবার প্রশ্ন, পেহেলগামে কোথায় কোথায় ঘুরবেন? পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। তোমাদের কিন্তু পেহেলগামে এরকম ছোট গাড়ি বুক করতে হবে, কারণ পাহাড়ের আঁকাবাঁকা এবং ছোট রাস্তায় বড় গাড়ি কিন্তু ওঠা সম্ভব নয়। আর আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম গন্তব্য আরু ভ্যালি। এই আরু ভ্যালির ভিউ ছিল কিন্তু জাস্ট অসাম। চারিদিকে সবুজ তৃণভূমি, এছাড়াও বড় বড় পাইন গাছগুলো ছিল বেশ অসাধারণ। চারিদিক থেকে যেন সবুজ প্রকৃতি আমাদেরকে ঘিরে ফেলেছে। আর এই আরু ভ্যালিতে কিন্তু ছবি তোলার জায়গা বেশ আদর্শ। আরু ভ্যালি দেখা কমপ্লিট করার পর আমরা ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। আর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল বেতাব ভ্যালি। আর এই বেতাব ভ্যালির ভিউ ছিল কিন্তু জাস্ট অসাম। চারিদিকে সবুজ জঙ্গল, আর তার মধ্যখান থেকে বয়ে চলেছে লিডার নদী। আর এই বেতাব ভ্যালিতে কিন্তু সময় কাটানো এক আদর্শ জায়গা। বেতাব ভ্যালি দেখা কমপ্লিট করে আমরা আমাদের 3 নম্বর গন্তব্যের দিকে এগিয়ে চলেছিলাম। আর আমাদের 3 নম্বর গন্তব্য ছিল চন্দনবাড়ি। সত্যি এখানকার পরিবেশ যেন ছিল চোখ ধাঁধানো। চারিদিকে বরফ আর সাথে পাহাড়, সবই ছিল প্রায় দেখার মতো। সত্যি যত কাশ্মীরকে নিয়ে প্রশংসা করা হোক না কেন তত কম। আর এখানকার ভিউগুলো কিন্তু মনে রাখার মতো, সত্যি যা বলে বোঝানো যাবে না। আর সব শেষে ফিরবার পথে যেটি দেখবেন সেটি হলো কাশ্মীরের বিখ্যাত আপেল বাগান। সত্যি এখানকার আপেল বাগানগুলো কিন্তু ছিল বেশ সুন্দর আর দেখার মতো। আমরা এই কাশ্মীর ট্রিপটি করেছিলাম বাবা লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে, যাদের নাম্বার আমি স্ক্রিনে এছাড়াও ডেসক্রিপশনে মেনশন করে দেবো। আমাদের এই ট্রিপে পার পার্সন 22,000 টাকা করে পড়েছিল। 14 রাত 13 দিনের এই কাশ্মীর ট্রিপে আমাদের মাতা বৈষ্ণো দেবী, শ্রীনগর, কাশ্মীর এবং পাঞ্জাব অমৃতসর সামিল ছিল। তোমরা যদি শুধু কাশ্মীর ট্রিপ করতে চাও তাহলে পার পার্সন 15 থেকে 16,000 টাকা পড়বে, এছাড়াও আদার্স খরচা। এবার আসি হোটেলের ব্যাপারে। আমাদের কাটরাতে হোটেল পড়েছিল 1219 টাকা, শ্রীনগরে 2000 টাকা, পেহেলগামে 1300 টাকা। এছাড়াও তোমরা জেকেটিডিসির হোটেল অ্যান্ড রিসোর্টেও চাইলেও থাকতে পারো। এই ছিল আমার কাশ্মীরের সম্পূর্ণ ট্যুর গাইডের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কেমন লাগলো সেটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।